আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এই মূল্যায়নের বিষয় সম্পর্কে সবাই একটু চিন্তায় আছি যে কিভাবে মূল্যায়ন হবে, এই ধরনের কোনো নির্দেশনা নাই। তো এখন আজকে গতকালকে 12 জন দিছে, এটা গতকাল 13 জন প্রকাশ হয়েছে। তো একটা নির্দেশনা আমাদের মূল্যায়ন বিষয়ে আগামী 3 জুলাই আমাদের মূল্যায়ন শুরু হবে। তো একটু আমরা এই নির্দেশনাটা একটু পড়ি। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা। দেখেন, উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে মূল্যায়নের সময়সূচি এবং সামষ্টিক মূল্যায়নের আওতায় যে সকল অধ্যায় বা শিখন অভিজ্ঞতাসমূহ নেওয়া হয়েছে তার একটি বিষয়ভিত্তিক তালিকা আপনাদের দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। আগামী 3/7/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রণয়ন করা হয়েছে। প্রণীত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। এটা বিতরণ জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়, বিভিন্ন জায়গায় দিচ্ছে এই স্বাক্ষর। এটা মোসাম্মদ নাজমা আক্তার, সচিব। তো যাই হোক, আমরা এবার দেখি নির্দেশনাসমূহগুলা। নির্দেশনাগুলো 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য সাধারণ নির্দেশনা। 1. জাতীয় শিক্ষাক্রম, আমি একটু বড় করতেছি যাতে আপনারাও পড়তে পারেন সাথে সাথে। জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে আগামী 30/7/2024 থেকে 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নবম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী 3/7/2024 তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকসমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে। পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না। বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম
নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণে বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাসমূহ নিম্নরূপ: হাতে কলমে কাজ, শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা অথবা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা গাম ইত্যাদি। তারপরে লিখিত অংশের জন্য 16 পাতার খাতা, প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে। তারপরে মূল্যায়নপত্র, সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। 8 নম্বর হচ্ছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিইউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। অভিভাবক ও শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড master.নৈপুণ্য.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। নাজমা আক্তার, সেক্রেটারি, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ড, মিনিস্ট্রি অফ এডুকেশন। অর্থাৎ এই বছর আর আগে থেকে অনেক কিছু দেওয়া না, অনেক নতুন নতুন নির্দেশনা, অর্থাৎ পরীক্ষার আগের মূল্যায়নের আগের দিনেই মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করবে।